লোকসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করা হবে রাজ্যের টাকাতেই। ঘাটালের সাংসদ দেবকে সামনে রেখে ঘাটালবাসীর কাছে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কেন্দ্রীয় সরকারের কাছে বহু আবেদন নিবেদন করেও কোনো কাজ হয়নি। ঘাটালবাসীর দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে কেন্দ্রীয় সরকার এগিয়ে আসেনি। রাজ্য সরকার তার অর্থেই এই মাস্টার প্ল্যান বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছিল। চলতি বছরের অর্থ বাজেটে এই মাস্টার প্ল্যানের কাজ বাস্তবায়নের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রস্তাবিত অর্থ বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেন। ঘাটালবাসীর কাছে বন্যা পরিস্থিতি দুর্বিষহ হয়ে ওঠে প্রতি বছর। তাই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করার জন্য, কিন্তু কেন্দ্র এই প্রকল্পে টাকা দেয়নি। ফলে একটা রাজ্যের পক্ষে মেগা প্রকল্প রূপায়ণ করা যথেষ্টই কষ্টসাধ্য। সেই কষ্টসাধ্য কাজে যাতে কেন্দ্রীয় সরকার সহযোগিতা করে তার জন্য বারবার আবেদন করা হয়েছিল। ঘাটালের তৃণমূল সাংসদ অভিনেতা দেব এই নিয়ে সংসদে বারবার সোচ্চার হয়েছেন, কিন্তু সে কথা কর্ণপাত করেনি কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এবার রাজ্য নিজের অর্থে এই প্রকল্পের কাজ সম্পন্ন করবে। বর্তমান সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বিপুল অঙ্কের বরাদ্দ করা হয়েছে। 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। এতে খুশি পশ্চিম মেদিনীপুরের বানভাসী এলাকার মানুষ। এছাড়াও নদী কেন্দ্রিক এলাকার জন্য এবারের বাজেটে নতুন প্রকল্প নেওয়া হয়েছে নদী বন্ধন। বিভিন্ন নদীর ভাঙনে প্রতি বছর বহু মানুষকে ঘরবাড়ি হারাতে হয়, সর্বস্ব খোয়াতে হয়। এবারের বাজেটে নদী তীরবর্তী এলাকার মানুষের জন্য বিশেষ ভাবনা রেখেছেন অর্থমন্ত্রী। তার জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে। প্রকল্পের নামকরণ করা হয়েছে নদী বন্ধন। এই প্রকল্পের সুবিধা পাবেন নদী তীরবর্তী এলাকার মানুষ। নদীর ভাঙনে সর্বস্ব হারানো পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে এই প্রকল্পের মাধ্যমে। এছাড়াও তীর্থ পর্যটনের সেতু বন্ধনে বড় পদক্ষেপ করল রাজ্য। বাজেটে গঙ্গাসাগর সেতুর জন্য বরাদ্দ করা হয়েছে 500 কোটি টাকা প্রাথমিক পর্বে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।